নমস্কার, আমি অনির্বাণ একটা নতুন দিনের ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা 22শে ডিসেম্বর 2025 কলকাতা থেকে হিমাচল প্রদেশ ট্যুরে রওনা হয়েছি। আর আজ সকালে মানে 24শে ডিসেম্বর আমরা এখন 5:15 বাজে কালকা স্টেশনের দিকে চলেছি। কালকা স্টেশন চত্বর। ট্রেন দিয়ে দিয়েছে 52451। ছ নম্বর প্ল্যাটফর্মে আছে কালকার শিবালিক ডিলাক্স 52451। 5:45 ছাড়বে। এখান থেকে একটা অটো করে দিল স্টেশন থেকে একদমই কাছে, কিন্তু সকালবেলা যেহেতু মালপত্র নিয়ে আসতে অসুবিধা তাই জন্যে একটা অটো করে দিল। সেই অটো 100 টাকা নিল। কুলি এখানে জায়গায় বসিয়ে আসবে, মালপত্র সেট করে দেবে, তাই জন্যে আরও 100 টাকা। এই হচ্ছে আমাদের ট্রেন। 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আরও অনেকগুলো কিন্তু ট্রেন চলে, সকালবেলার দিকেই অনেকগুলো রয়েছে। 6:20 যে ট্রেনটা সেটাই কিন্তু একটা ভিস্টাডোম কোচও আছে, কিন্তু এটার স্টপেজ অনেক বেশি এবং পৌঁছাতে অনেক দেরি হয় বলে এই ট্রেনে আমরা টিকিট কাটি। আমাদের রিজার্ভেশন হচ্ছে A1-এ, যেটা হচ্ছে একদম সামনে, মানে ইঞ্জিনের ঠিক পরেই আর কি। এই ট্রেনটাতে বোধহয় কিছু আনরিজার্ভ কম্পার্টমেন্ট কোচ রয়েছে আর কি, তাই জন্যে সবাই দৌড়াদৌড়ি করে সিট নিচ্ছে আর কি। দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের টয় ট্রেনের সামনে। শিবালিক ডিলাক্স 52451 ছাড়বে হচ্ছে 5:45। এখন বাজে 5:28। কালকা শিমলা রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কালকা স্টেশন। এখানে 18 জনের বসার সিট রয়েছে, মানে দুটো এদিকে, দুটো এদিকে একটা করে, তিনটে এরকম 6টা রয়েছে। এই যে সিটটা এরকম আছে, করে দিলে এবার এইদিকে বসে, মানে যখন আর কি ট্রেনটা কালকা থেকে সিমলাতে, সিমলা থেকে কালকার দিকে আসে, তখন ট্রেনটা কেউ যদি এখানে বসে সে তো যেদিকে যাচ্ছে তার মুভমেন্ট দেখে। খুব মজার জিনিসপত্র আছে এই ট্রেনটাতে। ইঞ্জিন যা যেরকম করছে এখনই মনে হচ্ছে ছেড়ে দেবে, যেরকম অবস্থা। ছোট্ট একটা টয়লেট, আয়না আছে।
এখন কালকাতে টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি সেন্টিগ্রেড, ফলে বেশ কিন্তু ঠান্ডা আছে, মানে ট্রেনে বসেও বেশ কনকন করছে। ছেড়ে দিয়েছে। মোট 96 কিলোমিটার হচ্ছে জার্নি করবে এই ট্রেনটা। এখানে প্রথম যে স্টেশন সেটা হচ্ছে ধরমপুর হিমাচল, তারপরে হচ্ছে বরোগ, তারপরে হচ্ছে সোলান। এবং এই যে ধরমপুর হিমাচলে 2 মিনিটের স্টপেজ আছে, বরোগে আছে 5 মিনিটের, আর সোলানে আছে হচ্ছে 2 মিনিটের। এই 3টে ইন্টারমিডিয়েট স্টেশন এই টানেলের মধ্যে। প্রায় 96 কিলোমিটার দীর্ঘ এই রেলপথে পেরোতে হয় 102খানা টানেল এবং অসংখ্য সেতু। ট্রেনের সমস্ত কাঁচ বন্ধ, তাও কিন্তু যথেষ্ট ঠান্ডা লাগছে। মানে আমি একবার চেষ্টা করেছিলাম কাঁচটা খোলার, মানে জানলাটা খোলার, কিন্তু এমন ঠান্ডা হাওয়া আসছে যে আমি বন্ধ করে দিলাম। রোদ্দুর না উঠলে জানলা খোলা যাবে না। যারা সিমলা পৌঁছাতে চান সড়ক পথে বা হয়তো টয় ট্রেনের টিকিট পাননি, তারা কালকা থেকে সরাসরি সিমলা চলে যেতে পারেন। 86 কিলোমিটার দূরত্ব, পৌঁছাতে সময় লাগবে 2.5 থেকে 3.25 ঘন্টা। আবার চণ্ডীগড় রেলওয়ে স্টেশন থেকেও পৌঁছানো যায় সিমলা। চণ্ডীগড় থেকে সিমলার দূরত্ব 110 কিলোমিটার মতন, যেতে 2.25 থেকে 3 ঘন্টা সময় লাগে। নেতাজি এক্সপ্রেস না আসাতে, মানে লেট করাতে শিবালিক তো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে, তাই জন্যে এত প্যাসেঞ্জার কম আর কি। হাতে গোনা আমরা 3 জন, সামনে 2 জন আর পেছনে 4 জন, তার মানে 4 3 7 2 9, আর একটা বাচ্চা আছে, 9.5 জন। ওই যে নিচে টয় ট্রেনের লাইন, ওই লাইন দিয়েই আমরা ক্রমশ উপরে উঠছি। আচ্ছা, এই সূত্রে মনে পড়লো সিমলার হাইট কিন্তু 2206 মিটার আর কালকার হাইট হচ্ছে 658 মিটার। ফলে আমরা এই পাকদণ্ডি দিয়ে ঘুরতে ঘুরতে প্রায় 1500 মিটার গেইন করছি। ব্রাউন ব্রেড আর হচ্ছে অমলেট, আর চা তো আগেই দিয়েছিল, আবার গরম জল দিয়ে গেছে। টিকিট সঙ্গে থাকলে দিতে পারে। বলেই হচ্ছে বরোগ স্টেশন। আমরা পৌঁছে গেছি বরোগ স্টেশনে। গভীর মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেন, আর তার নামেই এই স্টেশনের নামকরণ। সন্ধেবেলায় কুয়াশায় ঢাকা প্ল্যাটফর্মে দাঁড়ালে মনে হয় অতীত এখনও ফিসফিস করে কথা বলে। ট্রেন থামলে পর্যটকেরা চা হাতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে, আর বরোগ স্টেশন নীরবে তার ইতিহাস আগলে রাখে।
স্টেশনের নাম সোলান। আমাদের যাত্রাপথের যে 3টে মধ্যবর্তী স্টেশন ছিল তার মধ্যে এটা হচ্ছে শেষ স্টেশন সোলান। এখানে স্টপেজ 2 মিনিট। ব্রড গেজ, মিটার গেজ ও ন্যারো গেজ। রেল লাইনের প্রস্থের ভিত্তিতে 3টে প্রধান ধরন। ব্রড গেজ, যেখানে দুটো রেলের মাঝে দূরত্ব 1676 মিটার। ভুল, 1676 মিটার, একদম সেই 1500 কেজির বাচ্চার মতো বললাম। 1676 মিলিমিটার, মানে 1.676 মিটার আর কি। মিটার গেজের ক্ষেত্রে দুটো রেলের মধ্যে দূরত্ব হচ্ছে 1000 মিটার, মানে 1 মিটার আর কি, তাই জন্যই মিটার গেজ। আর আমরা যে লাইনের দিয়ে চলেছি, মানে কালকা সিমলা টয় ট্রেন চলেছে, সেটা হচ্ছে ন্যারো গেজ। সেখানে দূরত্ব হচ্ছে 762 মিলিমিটার। সাধারণত পাহাড়ি বা দুর্গম এলাকাতে ন্যারো গেজ ট্রেন চলে আর কি। শিমলা শিমলা ওই পাশে পড়েছে। না না যাবে, দাঁড়াও, ও তো লাইন চেঞ্জ এটা ছাড়বে আর কি। ইঞ্জিন লেগেছে, ইঞ্জিন লাগবে। পর্দাগুলো কেমন? এটা কালকে যাবে। সিমলা থেকে কালকা যাচ্ছে, মানে ফেরত যাচ্ছে। ট্রেনটা পুরো ভর্তি। সিমলা স্টেশনে নেমে গেছি। এবার আমাদের যেতে হবে হচ্ছে হোটেলে, লক্কর বাজারে আমাদের হোটেল। তার আগে হচ্ছে এখান থেকে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে হবে। একজন কুলি নিয়েছি, 100 টাকা নেবে বলেছে। সব পর পর টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে। টয়লেট আছে, হনুমানও আছে। ওই ট্রেনটা ছাড়ছে, কোন ট্রেন? ওই ট্রেনটা। ইঞ্জিন লেগে গেছে? ইঞ্জিন তো লেগেই ছিল, ওই যে সিগন্যাল দিচ্ছে। এটা হচ্ছে ওয়েটিং রুম, কাজ চলছে। আর কিছুদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে তখন এই ওয়েটিং রুম। উইন্টার কার্নিভাল 2025-এর আজকেই কিন্তু ওপেনিং ডে, ফলে একদম ভিড় ঠাসা আর কি। আর রিজ আর মল রোড এলাকায় আয়োজন করা হয়, মানে পুরো চারিদিক রঙিন আলো, সাজসজ্জা আর শীতকালীন পরিবেশে সাজিয়ে ফেলেছে পুরো। এই উইন্টার কার্নিভালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, লোকসঙ্গীত, প্যারেড, খাওয়ার স্টল, ফ্যাশন শো এবং স্থানীয় শিল্পীর প্রদর্শনী থাকে, যা পর্যটক ও স্থানীয়দের জন্য আকর্ষণীয়। 2025-এর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকুহু, এবং এতে বিভিন্ন লোক এবং বিনোদনমূলক আয়োজন অন্তর্ভুক্ত আছে, সেটা দেখতেই পাচ্ছেন।
मेरी इज्जत रखनी है, इधर वाले भी मेरे साथ है सारे, आप मेरी टीम में हो सारे, उधर तक चांस तक आप सभी मेरी टीम में हो। किसी के हाथ में हीरा। গুড মর্নিং। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে। আমরা গাড়িতে উঠে পড়েছি। আমরা প্রথমেই যাচ্ছি হচ্ছে কুফরি। এখান থেকে কুফরি যেতে कितना टाइम लगेगा सुनील जी? यहाँ से लगेगा आधा घंटे के ऊपर 35-40 मिनट। अच्छा 35 मिनट से 40 मिनट लगेगा कुफरी পৌঁছাতে। এই হচ্ছে রেট। হর্স রাইডিং আর সাইট সিইং এর জন্য হচ্ছে 1000, আর ফুল প্যাকেজ মানে যদি কেউ অ্যাক্টিভিটি করতে চায় তার জন্য হচ্ছে 1500, আর যদি এটিভি রাইড হয় টোটাল প্যাকেজ 2000। দুর্দান্ত ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে এখান থেকে। আমরা উঠে গেছি 4x4। आप लोग कहाँ से हैं? अच्छा अच्छा, फ्रॉम कोलकाता। প্রায় 3 থেকে 4 কিলোমিটার এরকম অফ রোড করতে হয়। এর জন্যে জিপসি আর জিমনি 4x4 কার চলছে। বললো যে সাইট সিইং করাবে, কিন্তু সাইট সিইং ব্যাপারটা হচ্ছে যে এইখানে নামিয়ে দিয়েছে। এবার এইখানেই সমস্ত কিছু রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখে নিতে হবে। হিমালয়ান প্যারাডাইস ভিউ টেলিস্কোপ পয়েন্ট 20 মিটার অ্যাহেড। চারিদিকে যেদিকেই ঘোরাচ্ছি অসাধারণ দৃশ্য। এই জায়গাটাই পুরো জানুয়ারি ফেব্রুয়ারিতে পুরো বরফে ঢেকে যায়, তখন এখানে বিভিন্ন রকম ওই অ্যাক্টিভিটি, স্নো অ্যাক্টিভিটিগুলো হয় আর কি। এখনও কিন্তু অনেক অ্যাক্টিভিটি এখানে হয়, সেগুলো হচ্ছে ওই জিপ লাইনিং, কাপল জিপ লাইনিং, এই সমস্তগুলো হয়। আমরা সেটা নিইনি অ্যাক্টিভিটিটা, আমরা শুধু সাইট সিইংই নিয়েছি। কি কই হিমালয়ান রেঞ্জের বিভিন্ন পিকগুলো দেখা যাচ্ছে। हेलो, অবশেষে গাড়ি পেয়েছি। मैं हूँ एप्पल गार्डन के पास नीचे को। जाम यार कुछ लगा हुआ है। নিচে নামছি, বলছে রাস্তায় খুব জ্যাম, তাই জন্যে গাড়ি আসতে অসুবিধা হচ্ছে। नीचे की কিন্তু তাও অনেকবার গাড়ি এসে ঘুরে গেছে, কিন্তু कौन सी? যাক নিচে নামে। नीचे की है।
राष्ट्रपति भवन मशोबरा। कल्याणी हेलीपैड 175 years old heritage building, lawns and gardens, orchid and natural trails. दूर दूर तक देवदार की पेड़। মশোবরাতে রাষ্ট্রপতি ভবনে কোনো রকম ব্যাগ, লেডিস পার্স এবং সঙ্গে যদি কোনো নেশার দ্রব্য থাকে বা সেগুলো কিন্তু গাড়িতে রেখে আসতে হবে। তারপরে চেকিং করে ভেতরে ঢুকতে দেওয়া হয় এবং এখানে কিন্তু গাড়ি রয়েছে, ব্যাটারি অপারেটেড কার রয়েছে, তাতে মোটামুটি 10-12 জন বসতে পারে। আমরা হেঁটে যাচ্ছি, তার কারণ গাড়িটা তখন সদ্য গেছে, যদিও রাস্তায় দেখলাম যে গাড়িটা ওদিকে ফিরলো আর কি। তো আমরা দাঁড়ালে হয়তো গাড়ি পেয়ে যেতাম। তো দেখলাম যে সুন্দর রাস্তা আর কি, 1/2 কিলোমিটার মতো হাঁটা, খুবই সুন্দর রাস্তা। আমাদের প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু। তো রাষ্ট্রপতি ভবনে এখানে সিমলাতে মাঝে মাঝে রাষ্ট্রপতি আসেন। কখন আসেন বা তার কোনো শিডিউল আছে কিনা সেটা অবশ্য আমি জানি না। তবে শীতকালীন মানে গ্রীষ্মকালীন যখন আমাদের দেশে গরমের মধ্যে, তখন সিমলার এই রাষ্ট্রপতি ভবনে উনি আসেন, এটাই মনে হচ্ছে। দুর্দান্ত দেখতে হেরিটেজ বিল্ডিং। চলো মাউন্টেন পিক্স ভিজিবল ফ্রম রাষ্ট্রপতি নিবাস। সবচেয়ে উঁচু হচ্ছে পার্বতী পর্বত, শালি পিরামিড, দুঙ্গাথুয়া, শ্রীকন্দ মহাদেব, কোকসানি, গুসু পিসু, ধনপল, ঘটাকান্ডা, দুগেসিরে, চিচার টিব্বা। এইখান থেকে সবকটা পিক দেখা যাচ্ছে। কেমন লাগলো রাষ্ট্রপতির বাড়ি দেখে? খুব ভালো। কি কি জানতে পারলে, দেখতে পারলে ভিতরে? বলো। ভেতরে কোথায় উনি মিটিং করে, কোথায় বসে গেস্ট মানে ওনার সেক্রেটারিরা কোথায় ঘুমায়, তারপর ডাইনিং হল বিশাল বড়। আর দেখলাম হচ্ছে ডাইনিং হল। আর এখানে যেটা জানতে পারলাম যে মে-জুন মাসে হচ্ছে যখন দিল্লিতে খুব গরম পড়ে তখন উনি এখানে এসে থাকেন। 3-4 দিনের প্রোগ্রাম ওনার থাকে। এছাড়া উনি যখনই ইচ্ছা করবেন তখনই এখানে আসতে পারেন। আর দোতলাটা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া প্রেসিডেন্টের, তাই জন্যে কোনো এন্ট্রি নেই। এখানেও গেটে কিন্তু ভেতরের কোনো ছবি তোলার নিয়ম নেই, তাই জন্যে ফোন এখানে জমা দিয়ে যেতে হয়। এখানে ফোন জমা দিয়ে যেতে হয়। খুব সুন্দর লাগলো, হ্যাঁ, দারুণভাবে সাজানো। রাষ্ট্রপতির ভবন যেমন হওয়া উচিত আর কি, তেমনই। হ্যাঁ। The birds of রাষ্ট্রপতি নিবাস মশোবরা। উপরটা যে চলে যাচ্ছে সেটা ওটা ওদিকেও আছে অন্য কিছু। whistling truss, brownish flanked brush warble, chestnut. সিমলায় আমরা যত রাস্তায় হাঁটলাম তার চেয়ে সবচেয়ে খাড়াইতম রাস্তা বোধহয় এটা। খাড়াইতম রাস্তাটা আমি একটু দেখাই। রাস্তা এইটুকু জায়গার মধ্যে বোধহয় আমরা 50 মিটার বেশি হবে, 50 মিটারের বেশি হবে।
এই যে হাইটটা, আমরা ওই জায়গা থেকে আসছি আর উঠছি হচ্ছে এই গাছটার অর্ধেক, প্রায় 60-70 মিটার হবে। ম্যাল রোড জমজমাট। জমজমাট নয়, বলে একেবারে তিল হারানোর জায়গা নিয়েছে। আর নিজে তো নেই। 25শে ডিসেম্বর, তাই জন্যে একেবারে জ্যাম প্যাকড সিমলা। গুড মর্নিং ফ্রম সিমলা। আজকে কিন্তু আমরা সিমলা থেকে মানালি চলে যাচ্ছি। আজকে 26শে ডিসেম্বর। এই হোটেল থেকে বেরিয়েছি, হ্যাঁ সামনে গাড়ি রয়েছে, ওখানে মালপত্র তুলে আমরা বেরোবো। এখন বাজে 8:10, আলো ফোটেনি। এখানে সকাল সকাল বেরোতে পারলে, না আলো ফোটেনি মানে রোদ্দুর ওঠেনি আর কি, এখনো মানে দেখা পাওয়া যায়নি। সিমলা থেকে মানালির দূরত্ব মোটামুটি 250 কিলোমিটার এক্স্যাক্ট করলে, মানে আমাদের হোটেল থেকে দেখলাম 243 কিলোমিটার। যেতে মোটামুটি 7-8 ঘন্টা তো সময় লাগবেই। আর আমরা যেহেতু ব্রেকফাস্ট করেও বেরোইনি, আমরা ব্রেকফাস্ট করব, তারপর রাস্তাতে লাঞ্চও করতে হবে, টুকটাক কিছু সাইট সিইংও রয়েছে, সেই সমস্ত ঘুরে আমাদের পৌঁছাতে বিকেল হয়ে যাবে আর কি। আমাদের পাশে পাশে থাকবে হচ্ছে বিয়াস নদী। এই যে পাশে হচ্ছে বিয়াস নদী, এবং মানালিতে গিয়েও আমরা পাবো বিয়াস নদী। আমরা এই মান্ডি পেরিয়ে যখনই আমরা পাশে বিয়াস নদী পেলাম, এই একদম মানালি পর্যন্ত আমাদের বিয়াস নদী চলবে পাশাপাশি। পাশাপাশি। আমাদের আমরা এখন চলে এসেছি পান্ডো ড্যামের কাছে। এই পান্ডো ড্যাম কিন্তু মান্ডি জেলায় বিয়াস নদীর ওপরে নির্মিত একটা খুব গুরুত্বপূর্ণ বাঁধ। চণ্ডীগড় মানালি এই ন্যাশনাল হাইওয়ে 3-র উপরে এই ড্যাম অবস্থিত, এবং প্রপার মান্ডি থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। 1977 সালে এই ড্যামটা কিন্তু তৈরি করা হয়েছিল। আর এই মান্ডি পেরোতে এই রাস্তাঘাট যেমন সুন্দর, তার সাথে প্রকৃতি অসাধারণ আর কি, মানে চারিদিকে চোখ মেলে থাকা যায়। পার্কে যাবে না? হ্যাঁ পার্কে। এটা কিন্তু একটা কৃত্রিম জলাশয়। দেখো করবে কি না। আরে এরকম ঘুরিয়ে দেবে খালি, এরকম ঘুরিয়ে দেবে খালি। আমাদের হোটেল পৌঁছানোর রাস্তা জ্যামে ভর্তি, আর মানালিতে প্রচুর লোক, তাই জন্যে গাড়ির সামনে দিয়ে ক্রস করে যাচ্ছে। কাকিমা হাত দেখিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন ওল্ড মানালি মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। নিউ মানালিতে আমরা থাকবো না? আর ওল্ড মানালি, আরে রাস্তা তো সব দিকে বন্ধ না,
একটা দুটো রাস্তায় খুলে রেখেছে, সেই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করছে। গুড মর্নিং। আজকে কত তারিখ? 27। আজকে 27শে ডিসেম্বর। আমরা আজকে সকাল সকাল বেরিয়েছি, হচ্ছে অটল টানেল খোলা আছে খবর পেয়েছি, তাই জন্যে আমরা আজকে সোলাং, অটল টানেল, সিসু এই সমস্ত যাব। এই সবে হোটেল থেকে বেরোচ্ছি, বাজে হচ্ছে 8টা। বিচ্ছিন্ন টিভি টিভি চলে, বন্ধ থাকে পুরো। বন্ধ থাকবে কেন? টিভি রাইড হবে। টিভি করেই যায় সবাই। সাউথ পোর্টাল, অটল টানেল, রোটাং। অল্টিটিউড 10,040 ফিট। মানে আমরা সেটা কি ব্রেক নিতে পারছি আমরা? হ্যাঁ এখান থেকে কি লাদাখে নিয়ে শুরু হয়? হ্যাঁ। আমরা এখন অটল টানেলের মধ্যে। এখান থেকে মানে আমরা যে জায়গায় আছি এখান থেকে আরো 8.5 কিলোমিটার গেলে হচ্ছে আমরা সাউথ পোর্টাল দিয়ে ঢুকলাম। नॉर्थ पोर्टल হচ্ছে 8.5 किलोमीटर दूरे। सुनील जी, ये इस साउथ पोर्टल का जो मौसम है उधर तो जाके चेंज हो जाएगा लगता है। हाँ, ये सोनमार्ग में যে জেড মর টানেল ওখানেও তাই দেখেছিলাম যে আমরা টানেলে যখন ভেতরে ঢুকলাম তখন একরকম ওয়েদার, আর পরে যখন বেরোলাম পুরো সাদা আর কি, মানে মনে হচ্ছে ওয়ান্ডারল্যান্ডে চলে এলাম। সেটা দেখো, ওয়েট অ্যান্ড ওয়াচ। এত অধৈর্য হলে চলবে না। সাতাশে ডিসেম্বর যখন অটল টানেল পেরোচ্ছি তখন ভেবেছিলাম এই 2025-এর মার্চে যখন সোনমার্গ গেছিলাম জেড মর টানেল পেরোবার পর যেরকম চারিদিক বরফাবৃত দেখেছিলাম সেরকমই দেখতে পাবো, কিন্তু এখানে কিন্তু তা হলো না। বেরিয়ে কিছুটা আশাহতই হলাম, এখনো বরফ সেভাবে পড়েনি এবার। चंद्रा ब्रिज। अच्छा, এবার এখান থেকে হচ্ছে चंद्रभागा नदी आ रही है। चंद्रभागा नदी। अच्छा, चंद्रभागा नदी। এখান থেকে হচ্ছে লে, কার্গিল, শ্রীনগর বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে রোটাং, কাজা, সুমদো। यहाँ मिलते थे आगे, ये रोड है। अच्छा अच्छा। এখন পৌঁছে গেছি হচ্ছে কোকসার। সামনে কোকসারের ব্রিজ, সেই ব্রিজ পেরোবো। ঠান্ডা আছে বেশ, কিন্তু বেশ চকচকে রোদ উঠেছে বলে সেই ঠান্ডাটা গায়ে লাগছে না।
গ্রামপু অবধি পৌঁছাতে পারিনি, কেননা রাস্তায় বিশাল জ্যাম। এই যে আমার পেছনে গাড়ি সব দাঁড়িয়ে আছে, একদম ওপরেও, ওই যে ওপরেও গাড়ি সমস্ত দাঁড়িয়ে রয়েছে। যদি গ্রামপু অবধি যেতে চাই তাহলে আর অন্য কোনো জায়গায় আজকে যেতে পারবো না, তাই এই অবধি এলাম। এসে এইখানেই একটু ছবি ভিডিও এই সমস্ত করলাম, করে এবার নিচে নামবো, কেননা এরপরে শিশু আর সোলাং আল্টাল টানেলের সামনে যদি ছবি টবি তুলতে হয় তাহলে সেগুলো আর পারবো না। এইখানেই বরফ রয়েছে, আর কিন্তু ওপরে গ্রামপুতে অনেক বরফ রয়েছে, কিন্তু গ্রামপু অবধি পৌঁছাতে পারবো না। গাড়ি হচ্ছে এখন যাচ্ছে গ্রামপুর দিকে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এরা আদৌ পৌঁছাবে না, কিছু করার নেই। কোথায় যে ওই যে নিচে গাড়ি, এখনো বনদীতে কিন্তু বেশ ভালোই জল রয়েছে। শিশু ওয়াটারফলসে একদম অল্প অল্প জল পড়ছে, আর তার নিচে বরফ জমে আছে। এই যে শিশু ওয়াটারফলস, আর এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হচ্ছে, জিপ লাইনিং। নদী তো একেবারে এখানে সুন্দর ধারায় বইছে, দূরে বরফাবৃত আকাশ, বরফাবৃত পাহাড় আর নীল আকাশ, তার উপরে সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। লাহুল ডিস্ট্রিক্টে আমরা চলে এসেছি, মানালি হচ্ছে কুল্লু ডিস্ট্রিক্টে, আমরা এখন লাহুল ডিস্ট্রিক্টের মধ্যে চলে এসেছি শিশুতে। চারিদিকে বরফাবৃত পাহাড়, সূর্য আস্তে আস্তে পাহাড়ের ওপারে ঢলে যাচ্ছে। এই জায়গা দিয়ে এইখানে দেখালাম শিশু ওয়াটারফলস, জল পড়ছে অল্প অল্প বোঝা যাচ্ছে, আর নিচটায় বরফ হয়ে গেছে। চলে এসেছি অটল টানেল, চন্দ্র ব্রিজ, চন্দ্রভাগার উপরে। অটল টানেলের নর্থ পোর্টাল দিয়ে এবার আমরা ঢুকছি, আর সাউথ পোর্টাল দিয়ে বেরোবো। আয়া কৃষ্টি কিন্তু হ্যাঁ স্টপ ওয়াচ চালিয়ে দিয়েছি, দেখবো যে কতটা সময় লাগে অটল টানেল পেরোতে। পারমিসেবল স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, মোটামুটি গাড়ি আমাদের সেরকম স্পিডেই চলছে। সাড়ে 9 কিলোমিটারের টানেল, মানে অঙ্কের হিসাব বলে যেহেতু এখানে কোনো অবস্ট্রাকশন নেই, তাহলে 9.5 মিনিট লাগবে আর কি। কিছু এদিক ওদিক হবে, কখনো হয়তো 60+ হয়ে যাচ্ছে, কখনো 61, 62, আবার কখনো হয়তো সামনের গাড়ির জন্য স্পিড কমে যাবে। The stopwatch time is showing 5 minutes 9-10 seconds crossed. 3.5 kilometers to go. 6.15. টানেলের মধ্যে অবশ্যই কোনো ওভারটেকিং অ্যালাউ নয়, স্টপিংও অ্যালাউ নয়। মাঝে মাঝে জায়গা করা আছে কোনো লোক দাঁড়ানোর জন্য, দুদিকেই কিন্তু মার্কিং করা আছে, যেরকম 300 মিটার, এদিকে 200 মিটার পকেট করা রয়েছে, এই যে এরকম পকেট করা রয়েছে দাঁড়ানোর জন্য। 1 kilometer to South Portal and a timer, it's 9 minutes 7-8 seconds.
পার হয়ে গেছে। এখানে আবার স্পিড লিমিট 40। কেন আবার কমে গেল কেন? মুখে সামনে চলে এসেছে আর কি। এখানে একটু জ্যাম হবে যেহেতু লোকজন গাড়ি দাঁড় করাচ্ছে। তার মানে 9.5, দ্যাট ইজ 9 মিনিটস 30 সেকেন্ডস পেরিয়ে যাওয়া উচিত। পেরিয়ে গেছে এখানে অলরেডি, এখানে তো দাঁড়িয়ে পড়েছে গাড়ি। 9 মিনিট 52 সেকেন্ড হয়ে গেছে এখন আমাদের। দাঁড়িয়ে থাকাটাও কিন্তু কাউন্ট করবে। হ্যাঁ, এটা তো কাউন্ট করবোই। আমার টোটাল ক্রস করতে কত লাগছে আমি সেটা হিসাব করছি। এখনো 500 মিটার বাকি। দেওয়া আছে এদিকে হচ্ছে 320 মিটার, পরে হচ্ছে পকেট রয়েছে, আর ওদিকে হচ্ছে 150 মিটারে। বেশ অনেকক্ষণ না মানে মিনিট খানেক মিনিট দেড়েক দাঁড়িয়ে থাকার পরে আবার গাড়ি চলতে শুরু করেছে। আর ওই যে দেখা যাচ্ছে ওপেনিং। গাড়ির লাইটটা আবার কেমন করছে, খারাপ আছে না। ওখানে একটা সার্কিট লাগিয়েছে যাতে ব্রেক করলে ওটা এরকম টিক 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 করে। অটল টানেল থেকে বেরোচ্ছি। আর টাইমারও দেখাচ্ছে 14.10। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে অটল টানেলের নর্থ পোর্টালের সামনে। আছে বর্ডার রোডস অর্গানাইজেশন। আর হাইট হচ্ছে অল্টিটিউড হচ্ছে 10,040 ফিট। আমরা সাউথ পোর্টালের সামনে দাঁড়িয়ে ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু ওখানে দাঁড়ানোর জায়গা সেভাবে নেই, তাই আমরা চলে এসেছি নর্থ পোর্টালে। মানে এটা হচ্ছে মানালির দিকটাই। আজকে 28 ডিসেম্বর। ব্রেকফাস্ট করব এক্ষুনি। মানালির লোকাল সাইট সিইং করার কথা। গাইড ম্যাপ অফ মানালি। মন্দিরে পুজো দেওয়া যায় তার সামগ্রী এখানে পাওয়া যাচ্ছে। Lovely paintings. এই মন্দিরটা হচ্ছে 1553-তে রাজা বাহাদুর সিং এই টেম্পলটা তৈরি করেছিল। 3 স্টোরিড উডেন স্ট্রাকচার, তার সাথে হচ্ছে ওপরে যেটা রয়েছে সেটা হচ্ছে মেটাল আমব্রেলা। আর ওখানে ওপরে একটা বারান্দা করা আছে, সেটা হচ্ছে 12 ফিট লম্বা। পুরোটা উঠতে দেয়? ফিরে জানি না, গেলে ভেতরে গেলে বুঝতে পারবো। চারিদিকে হচ্ছে পাইনের বন, দেবদারের বন, তার মাঝে হচ্ছে এই মন্দিরটা অবস্থিত। খুব ভালোভাবে মন্দির দর্শন হলো। অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে হারিম্বা দেবী টেম্পলে আসবো, বিশেষ করে মাম্পির বেশি ইচ্ছা ছিল হারিম্বা দেবী টেম্পলে আসবো, সেইটা আজকে পূর্ণ হলো। খুব ভালো লাগছে সেইটা জেনে। ভীম আর হারিম্বার পুত্র হচ্ছে বীর ঘটোৎকচ, তার টেম্পল হচ্ছে এই দিকে রয়েছে। এই দিকে হচ্ছে হারিম্বা দেবী টেম্পল, আর বীর ঘটোৎকচ টেম্পল হচ্ছে এদিকে।
মানালি ক্লাব হাউস। এখানে এটা ওল্ড মানালিতে বিয়াস নদীর পাড়ে আর কি। এখানে নানা রকমের অ্যাডভেঞ্চার, ইনডোর অ্যাক্টিভিটিস আর হচ্ছে অ্যাডভেঞ্চার হয়, রিভার ক্রসিং, ওই জিপ লাইনিং, এই সমস্ত। আচ্ছা, এখানে হচ্ছে রিসেপশন। স্নুকার, পুল, ব্যাডমিন্টন, পার পেয়ার, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম বোর্ড, চেস। এক্সট্রা পার শাটল হচ্ছে 30, নো রিফান্ড অন ক্যান্সেলেশন। জলের বেশ ভালো স্রোত আছে এখানে। আর পেছনেই হচ্ছে ক্লাব হাউস। ক্লাব হাউস থেকে বেরিয়েই এখানে এলাম। এখানে কিন্তু নানা রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে। এখানে রিভার ক্রসিং করা যায়, তবে বেশ রিস্কি। আর এখানে জিপ লাইন হচ্ছে। আর ক্লাব হাউসের মধ্যে তো ইনডোর গেমস কিছু আছে, তবে এখন সেভাবে কাউকেই আমি দেখলাম না খেলতে। কিছু ট্রাভেল অর্গানাইজেশনের কিছু প্রোগ্রাম চলছে। আমরা যেতেই বললো স্ক্র্যাচ কার্ড আপনারা দেখুন, হ্যাঁ আপনারা লাকি ড্রতে কিছু পেতে পারেন, না কোনো টাকা পয়সা দিতে হবে না, এই সমস্ত কিছু ছিল। আমরা একদমই পাত্তা দিইনি, দিয়ে চলে এসেছি এখানে। মানে ওই ব্যাডমিন্টন, ওই যে সবচেয়ে লিম্বা টেম্পলটা খুব ও অনেক সিনেমা শুটিং হয়েছে। মানালি ম্যান, এখানে প্রোগ্রাম হবে হয়তো।